মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি গোলাপজাম মিষ্টি আজকে তৈরি করে দেখাবো। এই মিষ্টি এতটা রসালো যে দোকানের মিষ্টির চেয়ে তুলতুলে, আর 100% পারফেক্ট এটা গোলাপজাম মিষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আসুন গোলাপজাম মিষ্টি তৈরি দেখে আসি। একটা বাটিতে 1 কাপ গুঁড়োর দুধ নিয়ে নিয়েছি। এরপর 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে আমি হাফ টি স্পুন বেকিং সোডা নিয়ে নিলাম। গুঁড়ো দুধ আর ময়দাগুলো একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে এলে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আমি ঘি আগে থেকে গলিয়ে নিয়েছিলাম। ঘি দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে ভালোভাবে মেখে হাতে নিয়ে মুঠো করে দেখে নিতে হবে মিশ্রণটি ঠিক আছে কিনা। যদি ইজিলি ভেঙে যায় তাহলে বুঝবেন আপনাদের মাখানোটা ঠিক আছে। আমি এখানে 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নিচ্ছি। মিশ্রণটি হালকা নরম থাকবে, খুব বেশি মাখতে যাবেন না, তাহলে মিশ্রণটির ভিতরে ঘিটা ছেড়ে আসবে, তখন মিষ্টিগুলো ভালো হবে না। এভাবে মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। আমি একটু লম্বাটে শেপে মিষ্টিগুলো বানাবো, আপনারা চাইলে গোলও বানাতে পারেন। এভাবে আমি সবগুলো গোলাপজাম মিষ্টি বানিয়ে নিব। এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যেন মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে পারি। মিষ্টিগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন তেল বেশি গরম না থাকে। তেল যদি বেশি গরম থাকে তাহলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মিষ্টিগুলোর ভেতরে কাঁচা রয়ে যায়। এভাবে কড়াইতে একটা একটা সব মিষ্টি দিয়ে ঝাঁকিয়ে দিব। প্রথম দিকে কিছু দিয়ে নাড়তে যাবেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। যখন মিষ্টিগুলো তেলের উপর বেশি উঠবে তখন কিছু দিয়ে উল্টিয়ে দেবেন। দেখুন আমার মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে মিষ্টি বানাতে চান তাহলে আপনাদের মিষ্টি কখনো নষ্ট হয়ে যাবে না আর শক্তও থাকবে না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি মিষ্টিগুলো তুলে রেখে দিলাম। আমি এখানে 2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনির জন্য আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি শিরাতে 2টা তেজপাতা আর 5টা সাদা এলাচ দিচ্ছি। এলাচগুলো ছিলে দিচ্ছি। শিরাগুলো যখন ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টি দেওয়ার আগে হাতের মুঠোতে ভরে চেক করে নেবেন মিষ্টির তাপমাত্রা। যদি আপনার হাত সহ্য করতে পারে তাহলে মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার জন্য পারফেক্ট। আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। একটু নেড়ে ঢেকে 5 মিনিট জাল করব। ঢাকনা ছিদ্র একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এভাবে 5 মিনিট জাল করার পর ঢাকনা খুলে নেড়ে দিব। এখন চুলা অফ করে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর মিষ্টিগুলো রসে টইটম্বুর হয়ে যাবে। আমি 1 ঘন্টা পর সার্ভ করে নিচ্ছি। এভাবে তৈরি হয়ে যাবে পারফেক্ট গোলাপজাম মিষ্টি। এই মিষ্টি অনেক অনেক রসালো হয়, খেতেও অনেক মজা আর দেখতেও অনেক সুন্দর। এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চকরিয়ার হাতে কাজের ভুবনের সাথে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।